নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। লোকসভা নির্বাচনের ঠিক আগে পদত্যাগ করলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল আজকেই পদত্যাগ করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তাঁর পদত্যাগপত্র গ্রহণও করেছেন দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু ঠিক কী কারণে পদত্যাগ সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তিনি কেন পদত্যাগ করলেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জল্পনা বিভিন্ন দিকে উঠছে, সেই জল্পনার কিছু কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো, যদিও সেগুলো সত্যাসত্য নিয়ে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। আমি আগেই বললাম যে খুব নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কি কারণে তিনি পদত্যাগ করলেন। নির্বাচন কমিশনারের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে আপনারা জানেন নির্দিষ্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে ৩ সদস্যের যে জাতীয় নির্বাচন কমিশনার, অর্থাৎ একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশনার, এই ৩ সদস্যের জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু আগে যেটা নিয়ম ছিল, এই নির্বাচন কমিশনারদের বেছে নেওয়ার ক্ষেত্রে যে ৩ সদস্যের কমিটি ছিল, সেখানে ছিলেন দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু সম্প্রতি আইন পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই যে কমিটি করা হয়েছে, অর্থাৎ সেখানে থাকবেন প্রধানমন্ত্রী, সেখানে থাকবেন বিরোধী দলনেতা এবং থাকবেন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত কোনো একজন মন্ত্রী। সুতরাং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন শাসক তালে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী থাকবেন এবং আরেকজন মন্ত্রী থাকবেন যিনি প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচিত হবেন এবং বিরোধী দলনেতা। তাহলে পরিষ্কার যে শাসক দলের দুজন প্রতিনিধি থাকবেন নির্বাচন কমিশনার বেছে নেওয়ার কাজে। এখন বর্তমানে ভারতবর্ষের যে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি রাজীব কুমার, তিনি তার স্বপদেই রয়েছেন। কিন্তু বাকি যে দুজন নির্বাচন কমিশনার, অর্থাৎ একজন ছিলেন অরুণ গোয়েল, বাকি একজন কিন্তু শূন্য পদ ছিল। তো সেখানে নিয়োগ করার কথা, কিন্তু আজকে যেহেতু অরুণ গোয়েলও পদত্যাগ করলেন, তাহলে এখন কিন্তু দুজন নির্বাচককে নির্বাচিত করা হবে, দুজনকে মনোনীত করা হবে এবং এই যে কমিটি, অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত কোনো একজন মন্ত্রী, এরা তিনজন মিলে এই দুজন নির্বাচন কমিশনারকে বেছে নেবেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অন্যান্য বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে কার্যত নিজেদের লোককে ওখানে বসাবার জন্যই এখন এই কৌশল করে পদত্যাগ করানো হয়েছে অরুণ গোয়েলকে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। আরো কিছু কিছু অন্যান্য বিরোধী দল তারাও এই অভিযোগ করতে শুরু করেছে যে সম্প্রতি যে নিয়ম পরিবর্তন করেছে, সুতরাং নিজেদের পেটোয়া লোক, নিজেদের দলের লোককে, বশংবদ লোককে ওই পদে বসাবার জন্যই নাকি তাকে পদত্যাগ করানো হয়েছে। নাকি অন্য একটা জল্পনা। আপনারা দেখছেন তো আগামীকাল জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগদান করবার জন্য একজন আইপিএস অফিসার তিনি পদত্যাগ করেছেন এবং তিনি নাকি আগামীকাল যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে, প্রার্থীও হতে পারেন। এই আমাদের মহামান্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে কি সেরকম কোনো সম্ভাবনা আছে? নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি কি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন? বিজেপিতে যোগ দেবেন? সে জল্পনা কতটা সত্য কতটা মিথ্যা আমরা এখনো জানি না। তবে সম্ভাবনা থেকেই যায়, রাজনীতি সম্ভাবনার শিল্প। সে নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। আর আরেকটা আশঙ্কা যেটা, সেটা হচ্ছে যে যেহেতু নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ, যে নির্বাচন কমিশন গোটা দেশের এত বড় নির্বাচন, লোকসভা নির্বাচন পরিচালনা করবেন, সুতরাং সেই পদে যখন একজন নির্বাচন কমিশনার ইস্তফা দিলেন, নতুন নিয়োগ না করে এই নির্বাচন পরিচালনা করা কি সম্ভব হবে? একজন মাত্র নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, তিনিই রয়েছেন এখন, বাকি দুটো পদ শূন্য হয়ে গেল। সুতরাং লোকসভা ভোট কি কিছুটা হলেও পিছিয়ে যাবে? এই আশঙ্কাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আশঙ্কাও অমূলক নয়। হয়তো কিছুদিনের জন্য পিছিয়ে যেতে পারে, অথবা অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ সম্পন্ন করে নির্বাচন যথা টাইমে যথাসময়ে যদি ঘোষণা করা যায়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর এটাই যে নির্বাচনের ঠিক আগে, লোকসভা নির্বাচন দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার ঠিক আগেই পদত্যাগ করলেন জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? যে সম্ভাবনার কথা বললাম, অর্থাৎ রাজনীতি যোগ নাকি নিজেদের পেটোয়া লোককে বসাবার জন্য পদত্যাগ করতে বাধ্য হওয়া, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।